নমস্কার বন্ধুরা, আমি রাজীব ভানুরাজ টিউটোরিয়াল আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি দরখাস্ত ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে দরখাস্তটির বিষয় ভারতীয় রেলওয়েতে প্রাইভেট কোম্পানির মাধ্যমে চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশনের আবেদনপত্র। তো বন্ধুরা, এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমায় বলেছেন, তো চলুন দেখে নিই কীভাবে এই দরখাস্তটি লেখা যায়। তো আমি এটি লিখছি পুলিশ অর্থাৎ এসপি অফিসে, তাই এখানে লিখলাম টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইংলিশ বাজার, মালদা, ওয়েস্ট বেঙ্গল। তো আপনি আপনার জেলার ক্ষেত্রে এইভাবে করে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ লিখে তারপরে সেই সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অর্থাৎ এসপি অফিসের ঠিকানা লিখবেন, আর এরকমভাবে ডিস্ট্রিক্টের নাম লিখবেন আর রাজ্যের নাম লিখবেন। তারপরে এখানে ডেট লিখবেন, যেদিন এই দরখাস্ত জমা করতে চাইছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন। এরপরে সাবজেক্ট এরকমভাবে লিখে নেবেন। তারপরে জানাচ্ছেন, স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন, আমি দিলীপ কুমার, পিতা দেবেন্দ্র কুমার, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, রাজ্য ইত্যাদি। অর্থাৎ আপনি আপনার নাম ঠিকানা এখানে ব্যবহার করবেন। আমি এগুলো ডেমো পারপোসে ব্যবহার করেছি, এগুলোর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। তারপরে জানাচ্ছি, আমি ভারতীয় রেলওয়েতে এই প্রাইভেট কোম্পানির মাধ্যমে কাজ করি। যদি আপনি কাজ করেন তাহলে কাজ করি উল্লেখ করবেন, আর যদি করতে চান তাহলে এই করি শব্দটা বাদ দিয়ে করতে চাই লিখবেন। তারপরে এই কোম্পানি অর্থাৎ এই যে এখানে যে কোম্পানির আন্ডারে আপনি কাজ করছেন সেই প্রাইভেট কোম্পানির নাম এখানে উল্লেখ করবেন এই শব্দের পরিবর্তে। তারপরে বলছেন, এই কাজের জন্য পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের বিশেষ প্রয়োজন। তাহলে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের যে প্রয়োজন সেটা আপনি জানিয়ে দিলেন। তারপরে জানাচ্ছেন, আমার শিক্ষাগত যোগ্যতা এত, আমি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছি। তাহলে কোথা থেকে পাশ করলেন, কত দূর পড়াশোনা করেছেন সেই যোগ্যতার কথা এখানে উল্লেখ করে দিবেন। এরপরে জানাচ্ছেন, অতএব আপনার কাছে আমার বিনীত প্রার্থনা, আমার সমস্ত কাগজপত্র যাচাই করে আমাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিয়ে সাহায্য করুন। এখানে ইতি লিখবেন, বিনীত লিখবেন, তারপরে এখানে নাম সই করবেন, আর এখানে ফোন নম্বরটি অবশ্যই দিয়ে দেবেন। আর আমার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি যতদূর জানি ততদূর আমি বলে দিই, এই কাগজের সঙ্গে অর্থাৎ এই দরখাস্তের সঙ্গে কি কি কাগজ জমা দিতে হবে তা একটু আমি বলে দিচ্ছি। প্রথমত আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, আর আপনি যদি গ্রাম থেকে দরখাস্ত করেন অর্থাৎ আপনার বাড়ি যদি গ্রামে হয়ে থাকে তাহলে একটা পঞ্চায়েত বা প্রধান সার্টিফিকেট নিতে হবে। আর যদি শহর থেকে হয়ে থাকেন তাহলে শহর থেকে কাউন্সিলর বা আপনার চেয়ারম্যানের একটা দরখাস্ত বা সার্টিফিকেট লাগবে। আর এর সঙ্গে 2 কপি ছবি দিবেন। দেখুন, আপনি প্রথমে গিয়ে আপনার এসপি অফিসে গিয়ে যোগাযোগ করুন তারা কি চাইছেন। আমার এই ডিস্ট্রিক্টে অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টে এই রকমের কাগজ নিয়ে থাকে বলে আমি এই রকম জানালাম। তবে এই নিয়মগুলো মাঝে মধ্যে পরিবর্তন হয়ে থাকে, আর এক এক ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এক এক রকম কাগজ চাওয়া হয়ে থাকে। আপনি আপনার এসপি অফিসে গিয়ে আগে যোগাযোগ করুন, তারপরে আপনি এই দরখাস্তের সঙ্গে এই কাগজগুলো জমা করবেন। তো আশা করি যিনি এই দরখাস্তর ভিডিও বানিয়ে আমায় দেখানোর কথা বলেছেন, এই ভিডিওর মাধ্যমে তারও আপনাদের সকলেরই উপকার হবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা আজকের ভিডিও পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।